আরে আরে, বোতল আর বসার ভাবভঙ্গি দেখে কেউ বাকিটা জাজ করো না। আজ একদমই একটা ইউনিক ধরনের তোমাদের জোগাড়ু আইডিয়া দেখাতে চলেছি। কি কেউ কেউ কি বুঝতে পারছো এটা কি হতে চলেছে? বোতলটা কোথা থেকে এলো সেটা অ্যাভয়েড করে বাকি কথাটা বলি চলো। বোতলে পুরো কেরোসিন তেল ভরে নেওয়া হয়েছে। এরপর বোতলের মুখ থেকে একদম নিচ পর্যন্ত মাপ নিয়ে একটা সুতির কাপড় কেটে নেওয়া হয়েছে। সুতির কাপড়টা সলতের মতো করে পাকিয়ে নিয়ে বোতলের মুখ থেকে ওই যে মাটির মণ্ডটা দেওয়া আছে, মাটির মণ্ডটাই হালকা ছিদ্র মতো করে লাগিয়ে দেওয়া হলো, যাতে সলতেটা একদম তেলের নিচ স্তর পর্যন্ত থাকে। আচ্ছা, এটাকে কি বলা হয় বলো তো? আজকাল তো এই সমস্ত জিনিস দেখাই যায় না, সবই ইলেকট্রিসিটি। কিন্তু সেই যে লোডশেডিং হয়েছে, কারেন্ট আসার তো কোনো নামগন্ধই নেই। সে যাকে, কারেন্ট না থাকুক, কাজ করার জন্য জোগাড়ু ব্যবস্থা তো করতে হবে। যেমন ভাবা তেমন কাজ। পুরনো দিনের মানুষের মাথায় কি বুদ্ধির অভাব! দেখো না, বাবা কত সুন্দর লম্ফ বানিয়ে ফেললো একটা বোতল দিয়ে। কাজের সময় চারিদিক যদি অন্ধকার হয়ে থাকে তবে কি কোনো কাজ হয় নাকি? প্রাচীনকালে কিন্তু কোনো ইলেকট্রিসিটি বা কোনো ধরনের বাল্ব, টিউব লাইট এসব ছিল না। এই হারিকেন, লম্ফ এসব দিয়েই কাজ চলতো। এটাকে গ্রাম্য ভাষায় লম্ফ বলা যেতে পারে, কিন্তু জুগারু লম্ফ। এখন আমাদের বর্তমান আধুনিকতার দিনে যতই আমরা বড় বড় ইলেকট্রিক জিনিস ব্যবহার করি না কেন, প্রাচীন যুগের এই সমস্ত জিনিসগুলিতে এক আলাদাই শান্তি ছিল, তাই না? এই দেখো, দেখতে দেখতে কেমন লম্ফটা তৈরি হয়ে গেল। আর ছেলেবেলায় কে কে এইভাবে লম্ফের শীষে খেলা করেছো জানিও অবশ্যই কমেন্টে।